আপনার বাচ্চা কি বয়স অনুযায়ী একটু খাটো? আত্মীয় স্বজনরা কি বলে? জেনেটিক কিছুই করার নেই। কিন্তু বিজ্ঞান বলছে শুধু জিন নয়, 6টি দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপনার সন্তানের উচ্চতা নির্ধারণ করে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব গবেষণায় প্রমাণিত 6টি উপায়। এগুলো ঠিকভাবে মানলে সন্তানের উচ্চতা সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেলটির সাথে। তো চলুন ঝটপট মূল ভিডিওটিতে যাওয়া যাক। সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি, উচ্চতা আসলে কিসের উপর নির্ভর করে? 60 to 70% জিনগত, মানে 60 থেকে 70% হচ্ছে জিন। বাকি 30 থেকে 40% খাবার, ঘুম, ব্যায়াম এবং লাইফস্টাইল। এই 30 থেকে 40% ঠিক করলেই অনেক শিশুর উচ্চতায় স্পষ্ট পরিবর্তন দেখতে পাওয়া যায়। তো প্রথম উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে গ্রোথ হরমোন বাড়ায় এমন ঘুম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হার্ভার্ড মেডিকেল স্কুল বলছে শিশুর গ্রোথ হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয় গভীর রাতে ঘুমের সময়। কিছু ভুল অভ্যাস রয়েছে যা কিন্তু আমাদের অ্যাভয়েড করা দরকার। আমরা বাবা মায়েরা কিন্তু সেগুলো এড়িয়ে যেতে পারি। সেটা হচ্ছে রাত 11টা থেকে 12টার দিকে বাচ্চাকে নিয়ে ঘুমোতে যাওয়া। তাছাড়া যেটা বাচ্চার সাউন্ড স্লিপকে ব্যাঘাত ঘটায় সেটা হচ্ছে দেখা যায় ঘুমের আগে বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে দেওয়া, অথবা দেখা যাচ্ছে বাসায় টিভি চলছে, মানে ঘুমের আগ পর্যন্ত বাচ্চা টিভিতেই ব্যস্ত। তো ঘুমানোর সঠিক নিয়ম কি? 8 থেকে 10 বছরের আগে রাত 9টার মধ্যে ঘুমোতে যাওয়া। 10 থেকে 16 বছরের বাচ্চাদের জন্য 9:30 থেকে 10টার মধ্যে ঘুমোতে যাওয়া। মনে রাখবেন ঘুমের সময় হচ্ছে 9 থেকে 11 ঘন্টা, এবং অবশ্যই যা মনে রাখবেন সেটা হচ্ছে ঘুম হচ্ছে ফ্রি গ্রোথ থেরাপি। 2 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। গবেষণায় দেখা গেছে বাচ্চার উচ্চতা বাড়াতে শুধু দুধ না, 3টা জিনিস একসাথে দরকার। তো সেটা কি? খাবারের লিস্টটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ডিম, দুধ, দই, ছোট মাছ, ডাল, বাদাম এবং সবুজ শাকসবজি। তাছাড়া হচ্ছে সানলাইট, রোদ, যেটাতে কিন্তু ভিটামিন ডি রয়েছে। শুধু ভাত অথবা রুটি নির্ভর ডায়েটটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু বাচ্চার হাড় লম্বা হতে বাধা দেয়। ছোট্ট একটু এক্সাম্পল দিই, যে শিশুরা নিয়মিত প্রোটিন পায় তাদের হাইট ভেলোসিটি বেশি হয়। 3 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে দৈনিক খেলাধুলা এবং স্ট্রেচিং। দেখুন, এই যে বাচ্চাদের হাইট ইনক্রিজ নিয়ে, বাচ্চাদের লম্বা হওয়া নিয়ে কি কি এক্সারসাইজ আমরা বাসায় করতে পারি, বা কি কি খাবার দাবার আমরা ইনটেক করতে পারি, বাচ্চাদেরকে কি কি খাবার খাওয়াতে পারি, কি কি এক্সারসাইজ নিয়মিত করাতে পারি, সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু রয়েছে। আপনারা সেগুলো চেক করবেন, তাহলে কিন্তু আপনারা আরো বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন। সংক্ষেপে যদি আমি কিছু এক্সারসাইজের কথা বলি, সেটা হচ্ছে সবচেয়ে কার্যকর হচ্ছে ঝুলে থাকা, হ্যাঙ্গিং। তাছাড়া স্কিপিং, সুইমিং, মানে সাঁতার কাটা, দড়ি লাফ দেওয়া, লাফানো, দৌড়ানো, এগুলো কিন্তু ভীষণ কার্যকর। তো আপনি নিশ্চয়ই ভাবছেন বাচ্চাকে কতক্ষণ এই খেলাগুলো খেলতে দিব বা এই এক্সারসাইজগুলো করতে দিব। গবেষণা কিন্তু বলছে প্রতিদিন 30 থেকে 45 মিনিট ইনাফ। আমাদের গার্ডিয়ানদের যে বিষয়টা বা যে কথাটা আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে দেখুন, সারাদিন বসে থাকা, মোবাইল নিয়ে বসে থাকা, গেম খেলা বা গেম দেখা বা ভিডিও দেখা, মানে মোবাইল নিয়ে জাস্ট অলসভাবে এক জায়গায় বসে থাকা, সেটা হচ্ছে বাচ্চাদের উচ্চতার শত্রু। 4 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চর্বি কিন্তু গ্রোথ হরমোন কমায়। তাছাড়া পিউবার্টি আগেই শেষ হয়ে যায়। ফলাফল কি হয়? হাড়ের গ্রোথ প্লেট দ্রুত বন্ধ হয়। তো কি করবেন? জাঙ্ক ফুড কমান, মিষ্টি পানীয় বাদ দিন, অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করান। সবসময় মনে রাখবেন স্লিম বাট স্ট্রং। এতে করেই কিন্তু বাচ্চারা লম্বা হওয়ার সুযোগ বেশি পায়। 5 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে পোস্টার শেখানো, সঠিক ভঙ্গি শেখানো। গবেষণা কি বলছে জানেন? গবেষণা বলছে ভুল পোস্টার 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত লম্বা কম দেখাতে পারে। ভুল পোস্টার কোনটা? কুজু হয়ে বসা, মোবাইল নিচু করে দেখা। সঠিক পোস্টার কোনটা? সোজা হয়ে বসা, শক্ত বালিশ নয়, বই চোখের সমতলে রাখা। আমাদের চারপাশে কিন্তু দেখা যায় অনেক শিশুই লম্বা, কিন্তু তাদের পোস্টার ঠিক নয়। 6 নম্বর উপায়টির কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রেস এবং ভয় কমানো। চাইল্ড সাইকোলজি রিসার্চ কি বলছে জানেন? ক্রনিক স্ট্রেস গ্রোথ হরমোন সাপ্রেস করে। কি ক্ষতি করে? অতিরিক্ত চাপ, তুলনা, ভয় দেখানো, চিৎকার এবং চেঁচামেচি। তো গার্ডিয়ান হিসেবে কি করণীয়? আমাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে বাচ্চাদের জন্য। ফ্রি প্লে, খেলার সুযোগ তৈরি করে দিতে হবে বাচ্চাদেরকে। এবং সর্বোপরি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। বাচ্চাকে অনেক বেশি প্রশংসা করতে হবে। সবাই মনে রাখবেন, সুখী শিশু ইকুয়াল টু ভালো গ্রোথ। তো অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। সেগুলো কি? সেটা হচ্ছে ডক্টরের পারমিশন ছাড়া ভুলভাল কোনো ইনজেকশন বাচ্চাদেরকে দেওয়ানো যাবে না হাইট ইনক্রিজের জন্য, লম্বা হওয়ার জন্য। তাছাড়া বাচ্চাদেরকে কোনো হাইট ইনক্রিজের, উচ্চতা বাড়ানোর সিরাপ খাওয়ানো যাবে না ডক্টরের পারমিশন ছাড়া। তাছাড়া সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভুয়া বিজ্ঞাপনের পেছনে ছুটবেন না। অবশ্যই মনে রাখবেন এগুলো কিন্তু বিপজ্জনক এবং ক্ষতিকর বাচ্চার জন্য। তো ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই, আপনি বাচ্চার জিন বদলাতে পারবেন না, কিন্তু তার গ্রোথের সুযোগ আপনি প্রতিদিন তাকে তৈরি করে দিতে পারেন।
আজ থেকে এই 6টি উপায় মানুন, দেখবেন আপনার সন্তানের উচ্চতা নিজের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাবে ইনশাল্লাহ।